না বাবা, নীলুদা ওইসব জিনিস কিচ্ছু নেয়নি। নীলুদা নিজের টাকা দিয়ে দিদিকে টিভি, ফ্রিজ সব কিনে দিয়েছে। বিবি, বিবি তুই আমার সাথে ভেতরে চল, আর একটা কথাও বলবি না, তুই চল আমার সাথে। যাবো কি রে, দাঁড়া আগে বাবাকে বুঝিয়ে যাই। তুমি দিদিকে এই শাড়ি আর অল্প গয়না পরতে দেখো বলে ভাবো দিদির কিছু নেই? আরে বাবা, এটাই তো আজকালকার ট্রেন্ড, অল্প গয়না, এথনিক শাড়ি। আমি এরকম চকচকে শাড়ি পরে দেখে তুমি ভেবে নিলে যে এটাই দামি শাড়ি? জানো মামুনি, নীলুদা দিদিকে এত দামি দামি শাড়ি গয়না কিনে দিয়েছে না, আমি তো দেখে পুরো থ। কি চয়েস গো তোমার নীলুদা, সত্যি। দিদি আবার মিথ্যে বলছিস তুই, আবার? আমি সত্যি বলছি বাবা, আমি একদম সত্যি বলছি। সত্যি দিদির ঘরে এসব জিনিস আছে। আমি তোর মিথ্যে কথা বিশ্বাস করি না বিবি। কে বলেছে মিথ্যে? বিবি যা বলছে সেটা সত্যিই বলছে। সত্যি নীলু আর মিমির ঘরটা খুব সুন্দর করে সাজানো, আর নীলু সেটা নিজের ক্ষমতায় সাজিয়েছে বাবা। সত্যি তাই বাবা প্রতিম, আমি ভাবতেই পারিনি যে নীলু এত কিছু দিয়ে ভরিয়ে রেখেছে আমার মিমিটাকে। বিবি তো সেই কখন থেকেই তোমাকে বলে যাচ্ছে এই একই কথা, তুমি তো বিশ্বাস করতে পারছো না। হ্যাঁ মন্দিরা, আমারই ভুল, জানো আমারই ভুল। অবিশ্বাস করে করে এমন বদভ্যাস হয়ে গেছে, বিবি বলছে আমি বিশ্বাসই করতে পারছিলাম না, আমি ভাবতেই পারছিলাম না নীলু এত কিছু দিতে পারে। এখন যখন আমার বাবা প্রতিম বলে দিয়েছে, তখন তো বিশ্বাস না করার কোনো কারণই থাকে না। চলো। দাঁড়া বাবা, নীলু দাঁড়া, দাঁড়া বাবা, এভাবে চলে যেও না। আমি ভুল করেছি বাবা, আমারই তো এই সহজ সত্যটা অনেক আগে বুঝে নেওয়া উচিত ছিল। আমার আর কি চাই বলো তো? আমার মেয়ে দুটো সুখে থাকলে আমার আর কি চাই? এর বেশি কোনো লোভ আমার নেই। আমি আর কোনোদিন তোকে সন্দেহ করবো না রে। খুব ভালো লাগলো যে নীলু নিজের যোগ্যতায় আমার মিমিকে এত সুখে রেখেছে। এবার আমি নিজে ওদের বাড়ি যাব, আমি নিজে মিমির বাড়িতে গিয়ে দেখবো যে নীলু ওকে কত সুখে রেখেছে। মন্দিরে আর দেরি করো না, বুঝলে? কালকেই আমরা মিমির বাড়ি যাব। গিয়ে যদি দেখি বিবির কথা সত্যি, আমার জামাই নীলু আমার মিমিকে নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় এত সমস্ত জিনিস দিয়ে আনন্দে ভরিয়ে রেখেছে, তাহলে আমি নিজে মাথা নিচু করে নীলুর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবো। প্রমিস? এখন কি হবে? কালকের মধ্যে আমি বিবির এই মিথ্যেটাকে কি করে সত্যি করব? না না মিমি, যেটা হলো সেটা ঠিক হলো না। আমি সবার সামনে মুখ খুলিনি, কারণ আমি চাই না যে সবাই বিবির এই মিথ্যে কথা বলার সমস্যাটা নিয়ে আলোচনা করুক, কথা বলুক। কিন্তু ও যা বললো তার ফল কি হতে পারে তুমি একবার ভেবে দেখেছো? ভাবতে পারছি আমি নীলুদা। আমি জানি আমি ভুল করে ফেলেছি, কিন্তু কিন্তু কি বিবি, কাল বাবা যখন আমার বাড়িতে গিয়ে দেখবে তোর বেলা ফ্রিজ, এসি, টিভি এসব কিছু নেই, তখন নীলুকে কিভাবে অপমান করবে তুই সেটা ভেবেছিস একবারও? আচ্ছা বিবি, বিবি বিবি তুমি ওইসব কথাগুলো কেন বলতে গেলে? নীলুদা, বাবা তোমাকে সবার সামনে ভাবে অপমান করছিল, আমি কি করতাম বলো? আমি মেনে নিতে পারছিলাম না। তুমি বিশ্বাস করো, আমি শুধুমাত্র বাবাকে চুপ করানোর জন্য এসব বলেছি। কিন্তু এভাবে ওনাকে কতদিন তুমি চুপ করিয়ে রাখবে? উনি তো ঠিকই বলেছেন, ভুল তো কিছু বলেননি। আমার তো সত্যি কোনো ক্ষমতা নেই, আমি তো সত্যি মিমিকে কিছুই দিতে পারিনি। এই সত্যি কথাটা যদি আমি ওখানে স্বীকার করে নিতাম, তাহলে হয়তো উনি আমাকে দুটো কথা আরো শোনাতেন।
কিন্তু এই পরিস্থিতিতে পড়তে হতো না আমাদের। তোমাদের এই পরিস্থিতির মধ্যে আমি ফেলেছি তো, তাহলে আমি তোমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করব, যেভাবেই হোক না কেন। কি কি করবি তুই? মিমি দয়া করে একটু তোর মুখটা বন্ধ রাখ। আহ মিমি, ওভাবে বলছো কেন? তুমি বুঝতে পারছো না নীলু। আচ্ছা বলো তো, কালকে আমি বাবাকে কি করে আটকাই? আমি জানি না নীলু, আমার জন্য আর তোমাকে কতটা অপমানিত হতে হবে। কি করবে? বাড়ি গিয়ে তুমি যদি দেখো যে ওদের বাড়িতে ওই টিভি, ফ্রিজ এসব কিচ্ছু নেই, তাহলে সবার সামনে লজ্জায় মাথা হেঁট করে নীলু দাঁড়িয়ে থাকবে। তাতে তুমি জিতে যাবে। তোমার বড় মেয়ে গরিব, ছোট মেয়ে মিথ্যে কথা বলে, এগুলো 8-10টা লোকের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারলে তুমি কি সত্যি জিতে যাবে? হ্যাঁ মন্দিরা, সত্যি সত্যি জিতে যাব। রাজনৈতিক নেতা হিসেবে জিতে যাবে। তোমার তোমার এই দলের ছেলেগুলো তোমাকে নিয়ে হয়তো ধন্য ধন্য করবে, কিন্তু নিজের মেয়ে দুটোকে যে সবার সামনে ছোট করে দিলে তাতে তাতে তোমার হার হবে না? এইসব হার জিত নিয়ে আমি এখন ভাবছি না মন্দিরা, আমার এখন অন্য একটা অঙ্ক মেলাতে হবে। বিবি তো মিথ্যে বলেই থাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে আজ বিবির মিথ্যেগুলোকে প্রতিম কেন সত্যি বলল? বিবির বলা কথাগুলো হয়তো আজ সত্যি হলেও হয়ে যেতে পারে। তাই নাকি? তাহলে তো আবার অন্য অঙ্ক মেলাতে হবে মন্দিরা। জানতে হবে যে আমাদের সৎ আদর্শবান বড় জামাই নীলু এত সব জিনিসপত্র কেনার টাকা পেল কোথায়। না না মন্দিরা, এসব উত্তরগুলো তো আমাকে খুঁজে বার করতেই হবে। সব অঙ্ক না মিললে আমি তো শান্ত হব না মন্দিরা। আর এরপর তোমার বাবা যখন আমাদের ওখানে যাবেন, গিয়ে দেখবেন যে টিভি, ফ্রিজ, এসি সব কিছুই নেই, তখন কি হবে বলো তো? এক্সকিউজ মি, আসতে পারি? হ্যাঁ, আসুন না। আমি আমি আপনাদের দুজনকেই মন থেকে সরি বলছি। প্রতিমবাবু, প্রতিমবাবু আপনি সবকিছু জেনেও বিবির এই মিথ্যে কথাটাকে কি করে সমর্থন করলেন? বাবা বাবা বিবির এই কথাটাকে মিথ্যে কথা বলে উড়িয়ে দিত। শুধুমাত্র আপনি বললেন বলে এখন বাবা আমাদের বাড়িতে যেতে চাইছে। আমি সত্যি বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না এখন কি হবে। আর প্রতিমবাবু, একটা মিথ্যেকে ঢাকার জন্য 1000টা মিথ্যে বলা যায় না, তাতে কোনো সমস্যার সমাধান হয় না। মিমি শোনো, আমি তোমার বাবার কাছে যাচ্ছি, গিয়ে সব সত্যি কথা বলে দিচ্ছি যে আমাদের বাড়িতে টিভি, ফ্রিজ, এসি সব কিচ্ছু নেই। তাতে যদি আমাকে দুটো কথা আরো শুনতে হয় আমি শুনবো। আমি আসছি। নীলু, দাঁড়ান, আমি কিন্তু একটা মিথ্যে ঢাকার জন্য এই মিথ্যেকে সমর্থন করিনি। আপনি আমার কথাটা একটু শুনুন না প্রতিমবাবু, এর আগেই আমি অনেকটা অপমানিত হয়েছি। মিথ্যাবাদী তকমাটা আমি আর মেনে নিতে পারবো না। নীলু, না না, আর দাঁড়ালে চলবে না। আমি কিছুতেই দিদি আর নীলুদাকে বাবার কাছে ছোট হতে দেব না। তার জন্য যদি আমাকে বাবার কাছে বকা খেতে হয় আমি খাবো। আমার মিথ্যের জন্য যেন বাবা দিদি আর নীলুদাকে অপমান না করে। প্লিজ, আমার যা বলার আছে আপনি একবার শুনে নিন, তারপরে আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। আমি যা করছি বিবির ভালোর জন্য করছি। আমি মিমিদের কথা দিয়েছিলাম, বিবিকে যখন আমি একবার বিয়ে করেছি, এত সহজে ওর হাত আমি ছেড়ে দিতে পারি না। আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে বিবি ওর সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারে। মিমি, আপনাকে বলেছিলাম না, আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন পার্টিতে যে আমি বিবিকে নিয়ে কি ভাবছি। আমি বলেছিলাম সময় এলে আপনাদের সব বলবো। আজ সে সময় এসে গেছে। আমি জানি বিবি কতটা হেল্পলেস। আমরা ওকে বোঝাতে চাই যে ও যেই না বুঝে মিথ্যেগুলো বলে তাতে কত লোক কষ্ট পায়, কত লোক বিপদে পড়ে। আর সেটা একমাত্র সম্ভব যখন এই মিথ্যেগুলো চোখের সামনে ঘটবে। কি করব? বাবাকে কি বলবো আমি? কি করে আটকাবো বাবাকে? না না, কিছু একটা করতেই হবে। ঠাকুর, এবার তুমি সহায় ঠাকুর।
আমরা বিবির মিথ্যেগুলোকে সব সত্যি করে দেবো। মিথ্যেকে সত্যি করবেন? আচ্ছা প্রতিমাবু একটা কথা বলুন তো, আর যদি বিবি বলে যে চাঁদে বাড়ি বানিয়েছি, পারবেন তো? পারবেন তো সেটা সত্যি করতে? আচ্ছা মিমি, ওভাবে বলছো কেন তুমি? প্রতিমবাবু তো বিবিকে ভালোবাসেন নাকি? যেটা ভেবেছেন সেটা বিবির ভালোর জন্যই ভেবেছেন। তোমরা কেউ বুঝতে পারছো না, বিবি মিথ্যেকে ঘেন্না করতে করতে মিথ্যে কথা বলা শুরু করেছিল। আর যদি জানতে পারে যে প্রতিমবাবু মিথ্যেকে সত্যি করার জন্য এত সব করছে, তাহলে আবার দুঃখ পাবে। আমরা সেই সব দুঃখ ভালোবাসা দিয়ে মুছে দেবো। আপনি আমার উপর এইটুকুনি ভরসা রাখুন। বিবি কষ্ট পেলে আমি যে নিজের কাছে নিজেই হেরে যাব। কিন্তু প্রতিমবাবু, এইবারে যদি বিবির মিথ্যেটাকে সত্যি করতে হয়, তাহলে তো আমার ঘরে ফ্রিজ, টিভি, এসি এসব দিতে হবে। সেটা কি করে সম্ভব? সেসব আপনি আমার উপর ছেড়ে দিন, আপনি শুধু হ্যাঁ বলুন। দেখেছেন ননীবাবু, দেখেছেন? এই না হলে আমার বিবিমা। আচ্ছা বলুন তো, আজকে যদি আমার ভুলটা না ভেঙে দিত, কি ভয়ঙ্কর বড় ভুল হয়ে যেত। সত্যিই দাদা, শুধু শুধু আপনি নীলুটাকে ভুল বুঝছেন। ছি 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 ননীবাবু, বড্ড ভুল করে ফেলেছি আমি। হ্যাঁ রে বিবিমা, নীলুটাকে অপমান করে আমি বড় ভুল করে ফেলেছি। তোকে আমি কথা দিচ্ছি, আজকের পরে আমি আর কোনো দিন নীলুকে অপমান করব না। তার চেয়ে বরং কাল সশরীরে ওর বাড়িতে গিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চাই। কিন্তু জানিস, মনোহর চৌধুরীর যেমন কথা তেমন কাজ। না না বাবা, কালকে তুমি ওখানে যেতে পারবে না। কেন রে? আসলে কালকে না ও বাড়িতে একটা পুজো আছে। ঠাকুর মশাই বলেছেন কালকে সকাল থেকে ও বাড়ির মেন গেট দিয়ে যে কোনো অতিথির ঢোকা বারণ। ও মেন গেট দিয়ে ঢোকা যাবে না? না না। বেশ, তাহলে আমি পেছনের গেট দিয়ে ঢুকবো, বুঝতে পারলি? তাহলেই তো সমস্যার সমাধান, কি বলে না? সমস্যার সমাধান কি করে হলো? কেন? কালকে বাড়ির চারিদিকে গোবর লেপা থাকবে, ওটাই নাকি পূজোর নিয়ম। তোমার তো গোবরের গন্ধে গা গুলোয়, তাই না বাবা? আজকাল আর গুলোয় না রে। আজকাল গোবরের গন্ধ আমার বড় ভালো লাগে। আমি কাল যাবোই বিবি, আমায় তুই আটকাস না। ও, আমি তো একটা কথা তোমায় বলতেই ভুলে গেছি। কি রে? দিদিদের ওই আউট হাউসটা না রং করা হচ্ছে, তাই দিদিরা অন্য জায়গায় শিফট হয়েছে। বেশ তো, যেখানে ওরা শিফট হয়ে গেছে আমি সেখানেই যাব। দেখ, ওরা যেখানে এখন থাকছে, ওই ফ্রিজ, টিভি, এসি, সেগুলো তো ওখানে নাকি? সেগুলো তো আর ডানা মিলে উড়ে যায়নি। আমরা আপনার প্রস্তাবে রাজি নয়। কিন্তু আমি রাজি। কি বলছো তুমি এসব? ঠিকই বলছি রে। দেখ, তুই আর ছোট জামাই মিলে আমাকে যেভাবে জোর দিয়ে বললি যে আমাদের নীলু আমার মিমিটাকে কত সুখে রেখেছে, সেটা আমি আমার নিজের চর্মচক্ষে একবার না দেখলে শান্তিতে মরতেও পারবো না। কি বলেন ননীবাবু? হ্যাঁ হ্যাঁ, সেই তো। বিবিমা, যাও যাও, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ে। কাল সকাল সকাল তোমাকে আবার উঠতে হবে। যা যাও। না না প্রতিমবাবু, আপনি যা বলছেন তাতে আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। এই সবের জন্য যা টাকা পয়সা খরচ হবে 1 মাসের মধ্যে আমি আপনাকে ফিরিয়ে দেব, আর তার জন্য আপনি আমাকে সব বিল দেবেন। না না নীলু, এটা কখনোই আমি মেনে নিতে পারি না। এটা কখনো হতে পারে না। দেখুন প্রতিমবাবু, আমি আমার আদর্শ, আমার জীবনধারা এসব পাল্টাতে রাজি হয়েছি শুধুমাত্র বিবির জন্যে, যাতে বিবির ভালো হোক। তাই প্লিজ আপনি আমাকে আর কোনো রিকোয়েস্ট করবেন না। কিন্তু নীলু, আপনি এইটুকুনি সময় এতটা টাকা কি করে জোগাড় করবেন? আমি জানি সেটা আপনার পক্ষে সম্ভব নয়। সেটা আমার ব্যাপার, আর আপনিও নিশ্চয়ই চাইবেন না যে আমি আমার আদর্শ থেকে সরে আসি। কিন্তু নীলু, যেখানে ওরা শিফট হয়ে গেছে আমি সেখানেই যাব। এটা তুমি ঠিক করলে না বাবা। সেদিনও আমার কথা শোনোনি, আর আজও আমার কথা শুনলে না। তোমার জেদটাই সব হলো। আমি এখন কি করে মুখ দেখাবো দিদির কাছে? কি করব আমি এখন? কি করব?
তুমি তুমি জানো তুমি প্রতিম বাবুকে কি বললে? এরপর কি হতে পারে তার কোনো ধারণা আছে তোমার? আমাদের কি আর পিছিয়ে আসার উপায় ছিল? বিবি আমার বোন নীলু, ও কোনো সমস্যায় পড়লে সব থেকে বেশি খারাপ আমার লাগবে, কিন্তু এরকম একটা অসম্ভবকে সম্ভব করা আমি কি করে মেনে নিই বলো তো? বিবিও তো অসম্ভবকে সম্ভব করেছিল, না হলে আমাদের বিয়েটা কি সম্ভব ছিল? আমি মানছি নীলু, আমি মানছি বিবি আমাদের জন্য যা করেছে ওর ঋণ আমি কিছুতেই শোধ করতে পারবো না, কিন্তু এসি টিভি ফ্রিজ কত টাকা লাগতে পারে বলো তো? এক মাসের মধ্যে এত টাকা কি করে জোগাড় করবো আমরা? দেখো মিমি, আজকে যদি আমার একটা বোন থাকতো আর ওর এরকম একটা সমস্যা হতো, আমি কি ওর থেকে মুখ ফিরিয়ে নিতাম? ওর পাশে দাঁড়াতাম না? ওকে সাহায্য করতাম না? আমি বিবিকেও সাহায্য করব, ওর পাশে দাঁড়াবো আমি। খুব ডিস্টার্বড? সেটা তো আপনার জন্য। কেন করলেন আপনি এরকম? আমি সব সামলে নিতাম, শুধু শুধু আমাদের বাবা মেয়ের মধ্যে কেন পড়লেন আপনি? আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম বিবি। আমি ভেবেছিলাম আপনি যখন বলছেন তখন নীলুদার ঘরে সত্যি ওই জিনিসগুলো আপনি দেখেছেন। বিশ্বাস করেছিলেন আমাকে? হ্যাঁ, সেরকমটাই তো আমরা প্রমিস করেছিলাম একে অপরকে বিয়েতে 7 পাকে ঘোরার সময়। বিবি, আমি আপনাকে বিশ্বাস করি আর ভবিষ্যতেও করব। আমি জানি আপনি কারোর ক্ষতি করতে পারেন না, আর আমি এটাও জানি তখন যে আপনি কথাগুলো বললেন সেগুলোও আপনি কারোর ক্ষতি করতে চেয়ে বলেননি। আপনি এত অস্থির হবেন না বিবি। আমি থাকতে আপনি কারোর চোখে ছোট হবেন না। নীলুও রাজি হয়ে গেছে। এখন শুধু আজ রাতে ও বাড়ি ফিরে গিয়ে বিবির কথা মতো মিমিদের ঘর সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমার, যাতে কাল মনোহর বাবু ওখানে গেলে সেগুলোই দেখতে পান। তুই চিন্তা করিস না দিদি, আমি যখন মিথ্যে বলেছি সেই মিথ্যেগুলোকে সত্যি আমিই করব। আমি তোকে টিভি ফ্রিজ এগুলো সব কিনে দেব, তাতে যদি আমায় গয়না বেচতে হয় তাই হবে, কিন্তু বাবা তোর ঘরে গিয়ে ওগুলো দেখবেই। বাবা একটু নাও। এই নোনো, পায়েসটা পড়ে আছে, নিয়ে আসা হয়নি, তাড়াতাড়ি নিয়ে আয়। নিয়ে আয়, নিয়ে আয়। খাও, ভালো করে খাও। কি ব্যাপার মন্দিরা, মেয়েরা কোথায়? জামাইরা খাচ্ছে, ওরা ঘরে নেই কেন? আয় আয় বলছি, সারা রাত এভাবে না খেয়ে থাকতে নেই, শরীরটা তো খারাপ করবে। মামুনি তুমি দেখেছো বিবি বলছে ওর খিদে নেই, বকো তো ওকে। কাউকে বকতে হবে না, আমি জানি বিবি এক্ষুনি ঠিক এসে ভালো মেয়ের মতন বসে পড়বে। আজকে যে বিবির পছন্দের মিষ্টি পোলাও রান্না হয়েছে, হায় হায় চলে আয়। যতক্ষণ না এই গয়নাগুলো বেচে টাকাটা জোগাড় করতে পারবো ততক্ষণ আমার গলা দিয়ে একটা দানাও নামবে না। কি হলো মন্দিরা, প্রতিমকে একটা মাছ দাও। হ্যাঁ, না না, আমি আর খাবো না। অ্যাকচুয়ালি আমাকে ড্রাইভ করতে হবে, তো আমি এত খেয়ে ফেললে আর ড্রাইভ করতে পারবো না। এত রাতে গাড়ি ড্রাইভ করে কোথায় যাবে বাবা? অ্যাকচুয়ালি আমার একটা খুব জরুরি কাজ পড়ে গেছে, আমাকে আজকেই রাতেই বাড়ি ফিরে যেতে হবে।
সুযোগ। প্রতিমবাবুর সাথে আজ রাতে বেরিয়ে গেলে কাল বাবা পৌঁছানোর আগেই দিদির ঘরটা সাজিয়ে দিতে পারবি বিবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, খুব দরকারি কাজ, না গেলে ভয়ানক কাণ্ড ঘটবে। আমিও যাব আপনার সাথে, কেমন? আমার খাওয়া হয়ে গেছে, আমি তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ, আমিও যাব, চলুন চলুন। দাঁড়াও দাঁড়াও বাবা, এখন কোথায় যাবে? ওই যে বললাম, জরুরি কাজ। আজকের মধ্যে কাজটা না করতে পারলে বাবা ওকে অফিস থেকে বের করে দেবেন। তাহলে যে একবার আমাকে প্রত্যুষবাবুকে ফোন করতে হয় রে মা। কেন? না মানে আমি প্রত্যুষবাবুকে ফোন করে তো জিজ্ঞেস করতে হবে যে ওনার হুকুমটা বহাল থাকবে না ওনার পিসি। আসলে কি জানিস মা, এই প্রত্যুষবাবুর পিসি আমায় বলেছিলেন যে এই জামাইরা প্রথম বিয়ের পরে শ্বশুর গৃহে এলে স্ত্রীদের সাথে সেখানেই রাত্রিবাস করতে হয়, তা নাহলে নাকি সংসারের ঘোর অমঙ্গল হয়। আমি একটু ফোন করে জিজ্ঞেস করি প্রত্যুষবাবুকে যে ওনার হুকুমটা বড় না বাড়ির অমঙ্গল হলে কোনো ক্ষতি নেই। না না, তুমি বাবাকে ফোন করতে পারবে না, বাবার ফোন তো খারাপ। আমাদের যাওয়াটাও খুব দরকার। আমারও যে নিয়ম মানাটা খুব দরকার। মলক, রাম খিলওয়ানকে বল সদর দরজায় তালা দিন।